আমি জানি না এগুলো কি অনুষ্ঠান এরা পালন করে বা এদের কি ফুর্তি এত জীবনে যে এই রকমভাবে আনন্দ করতে লাগে। এরকমভাবে আনন্দ করাটা অনেকের প্রাণ কেড়ে নেয় হয়তো। ভালো জিনিসই, ভাবলেই ভালো, ভাবলেই খারাপ, সবসময় পজিটিভভাবে নিতে হয়। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর জোস ফাটাফাটি আছো। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, তো চলো ব্লগটাকে শুরু করা যাক। তো যেমনটা দেখলে আমি আমার ঘরটা পরিষ্কার করে নিলাম। আর যেটা বলার ছিল সেটা হচ্ছে আজকে 3-4 দিন বাদে আকাশটা পুরো পরিষ্কার, মেঘ একদম কেটে গেছে, তার মধ্যে একটু হালকা হাওয়া দিচ্ছে। তারপর আজকে বিশ্বকর্মা পুজো, সেই উপলক্ষে সারা আকাশ ভর্তি শুধু ঘুড়ি ঘুড়ি। আর কোথাও গান চলছে, কোথাও ভোগ কাটা বলে চিৎকার চলছে। তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা কে কোথায় থাকো আর সেখানে বিশ্বকর্মা পুজো তোমরা কিভাবে কাটাও, সেটা কিন্তু ভুলবে না। কমেন্ট সেকশনের মাধ্যমে নিশ্চয়ই জানাবে। তো যেমনটা দেখলে আমি স্নান করে উঠলাম, উঠে নিচে পুজো দিয়ে এসছি। এসে ওপরে ঘরে আমি যেটা করি, পুরো ঘর চারদিকে ধুনো ঘুরিয়ে দিলাম। এবার চুলটাকে একটুখানি আঁচড়ে নিয়ে ড্রাই করব, করে তারপরে নিচে যাব লাঞ্চ করতে। এখন জাস্ট ছাদে এলাম, এত ঘুড়ি উঠছে, মা বললো চ একটু আমরা তো আর ঘুড়ি মানে নিয়ে ওড়াতে পারবো না, একটু ঘুড়ি যারা ওড়াচ্ছে তাদের সাথে আমরা একা একা ছাদে দাঁড়িয়ে মজা করে নিই। প্রচুর ঘুড়ি উঠছে, কিন্তু আনফর্চুনেটলি আমার ক্যামেরাতে কিছুই আসছে না। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। নেট আমার মা পিছন দিয়ে হাঁটাহাঁটি করছে, দেখছে কোথা দিয়ে ঘুড়ি আসবে, ছাদে যদি কোনো ঘুড়ি পড়ে সেটা আর কি নেবে। এখান দিয়ে অলরেডি একটা ইয়ে চলে গেছে, সুতো। একটু আগে হয়তো এলে এখান দিয়ে কোনো ঘুড়ি পাওয়া যেত। আসলাম আজকে, তো ভাবলাম একজনের সাথে সবার ইন্ট্রোডিউস করিয়ে দিই। তো মাকে বললাম আমার ফোনটা একটু ধরো। তো কে এসে চলো দেখা যাক। আমার খুব আপন, এত বছরের জীবনে অনেকবারই আমার সাথ দিয়েছে। এবার সেটা হচ্ছে এই যে এই বাসটা। বিভিন্ন রকম মানুষ, বিভিন্ন রকম বন্ধু, সবার থেকে এই বাসটা আমি পেয়েছি। সেই জন্য এই বাসটা আমি এখানে টাঙিয়ে রেখেছি। আর এখানে একটা এরকম তার লাগিয়ে দিয়েছি। এই বাসের সাহায্যে আমি এখন আমার জামা কাপড় শুকাই। এখানে অনেকে মনে ভালোবেসে দিয়েছে, তো সেই জন্য ফেলে না দিয়ে বাড়ির ছাদে আটকে রেখেছি এটাকে। তোমরা জানিও যে তোমরা এরকম লাইফে কার কার কাছ থেকে এইরকম জিনিস পেয়েছো। ভালো জিনিসই, ভাবলেই ভালো, ভাবলেই খারাপ,
সবসময় পজিটিভ ভাবে নিতে হয়। ইয়ে তো এখন ওই 6টা বাজে, আমি একটু রেডি হয়ে গেলাম। এখন একটু বেরোবো, অ্যাকচুয়ালি শ্রীরামপুর মার্কেটের দিকেই যাব, কিছু কাজ আছে, মায়ের সাথেই বেরোবো, মাকে নিয়েই যাব, কারণ কাজগুলো অ্যাকচুয়ালি মায়েরই। তো চলো বেরোনো যাক। তো তোমাদের মনে হতেই পারে যে এই তো আমি বলে গেলাম যে আমি বেরোচ্ছি, নিচে যাচ্ছি, মায়ের সাথে বেরোবো, তা আবার হঠাৎ করে নিজের রুমেই অ্যাজ ইউজুয়াল কেন চলে এলাম। তো ব্যাপারটা শুনতে একটু আমার লাইফে এটা ফার্স্ট টাইম হলো। আমি এত বছর ধরে, আমি জন্মের পর থেকে আমি এখানেই রয়েছি, বাট এরকম এক্সপিরিয়েন্স আমার কোনোদিনও হয়নি। তো ব্যাপারটা হচ্ছে, আমি নিচে যাই, তখন দেখি মা গিয়ে রেডি, তো আমি বেরিয়ে পড়ি। তো মাকে বলি আমি বেরিয়ে একবারে ব্লগটা শুরু করব। তো যথারীতি বাড়ির থেকে বেরিয়ে কোনো টোটো প্রথমে আমি পাইনি, তারপরে আমি মাকে বললাম যে মা চল একটুখানি হাঁটি, যদি টোটো পেয়ে যাই তো উঠে যাব। তো তারপরে আমরা হাঁটা শুরু করলাম, আর এখান থেকেই হচ্ছে গল্প শুরু। হাঁটা শুরু করেছি, তো প্রথমে দুটো বাইক এলো, মানে তারা এমন করে চালাচ্ছে, আর একটা বাইকে তিনজন তিনজন করে বসা, এমন করে চালাচ্ছে, তাদের কোনো হুঁশ নেই, তাদের কোনো জ্ঞান নেই, তারা আলাদাই জগতে রয়েছে, একবার এপাশ একবার ওপাশ করছে। তো ঠিক আছে চলো, আজকে একটা আমি জানি না এগুলো কি অনুষ্ঠান এরা পালন করে, বা এদের কি ফুর্তি এত জীবনে, যে এই রকমভাবে আনন্দ করতে লাগে। এরকমভাবে আনন্দ করাটা অনেকের প্রাণ কেড়ে নেয় হয়তো। আমি হয়তো ঠিক বলছি, বা আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে সংশোধন করে দেবেন। তো তারপরে কিছু 6-7টা ছেলে এরকম মানে তারা দৌড়ে না, কাইন্ড অফ একটু তাড়াহুড়োর মধ্যে করেই আসছিল, মানে তাদের তো কোনো হুঁশই নেই, মানে বাজে বাজে কথাবার্তা সব কিছু। তো তার মধ্যে একজন ছেলে এসে সামনেই পড়ে গেল রাস্তার উপরে, মানে তুমুল তার, সে বোঝাই যাচ্ছে তুমুল সে খেয়ে দিয়ে রয়েছে, যাই হোক। তো মা সেই টাইমে আমাকে বলে যে মা না, এখন আজকে বেরিয়ে মনে হয় না কোনো লাভ হবে, কারণ আমাদের বাড়ির সামনেই এই অবস্থা, মার্কেটের দিকে গেলে হয়তো আরও খারাপ অবস্থায় হতে পারে, তো চলো এখান থেকে আমরা ব্যাক করি বাড়িতে। তো আমারও মাকে নিয়ে টেনশন হচ্ছিলো যে এরমভাবে আমি একা বেরিয়েছি। তো আমি মাকে বলি ঠিক আছে তাহলে চলো, কালকে না হলে বেরোনো যাবে। তো এখন একটু মনটা খারাপ লাগছে অ্যাকচুয়ালি। সব কিছুর জন্যই প্ল্যান করা থাকে, আর এখন যখন আমি ব্লগ করি তখন মনে হয় এখানে যাব ওখানে যাব, গিয়ে এই ক্যামেরাতে এইটা তুলবো বা আপনাদের সাথে শেয়ার করব, সেটা যখন না হয় একটু মনটা খারাপ লাগে। বাট ইটস ওকে, আমি মনে করি যা হয় ভালোর জন্যই হয়, আর যেটা হয় ভালোর জন্যই হয়। ঠিক আছে চলো, আর কি এর থেকে তো আমার মানে খুব অকওয়ার্ড লাগছে, মানে আমার মনে হয় আমার লাইফে এরকম ফার্স্ট টাইম হলো আমি রেডি হয়ে বেরিয়ে আবার বাড়ি ফিরে এলাম। তো যাই হোক, চলো ফ্রেশ হয়ে নিই, দিয়ে একটুখানি বসে মায়ের সাথে টাইম কাটাই আর কি। জানি না কতটা আমার ক্যামেরাতে আমি ঠিক মতন দেখাতে পারছি, বাট যা হয় আমি সবসময় পজিটিভ ভাবেই নিই, যেটা হয় ভালোর জন্যই হয়। আজকে বেরোতে পারিনি, তার নিশ্চয়ই কোনো কারণ ছিল। আজকে বেরোতে পারিনি বলে আমি একটু মুড অফ করে বসছিলাম, তো মা বললো চ একবার ছাদ থেকে ঘুরে আসি। তো ছাদে এসে এখন দেখছি পূর্ণিমার এই গোল চাঁদ, আর মানে মনটা না হঠাৎ করে যেন পুরো পুরো ভালো হয়ে গেল, আর একটা মানে পজিটিভ মানে মাইন্ডসেট আমার মধ্যে চলে এলো। জানি না কেন হলো এটা আমার সাথে আজকে, যেটাই হয় হয়তো ভালোর জন্যই হয়, বাট আমি জানি না কতটা আমার ক্যামেরাতে ঠিক মতন আসছে, বাট আমার দেখে আজকে মানে আমার লিটারেলি আমার গায়ে কাটা দিচ্ছে। আমি কোনোদিনও এরমভাবে এক দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে থাকিনি, আজকে হঠাৎ করে এলাম তাই দেখলাম কি সুন্দর লাগছে চারপাশটা, পূর্ণিমার ভরা আকাশ। তো এই সবে আমি ডিনার কমপ্লিট করে আমার রোজকার যে স্কিন কেয়ার রুটিন আছে সেটা কমপ্লিট করে একটু বসছিলাম। তো ভাবলাম ক্যামেরাটা একবার হাতে নেওয়া যাক, কারণ আমাদের সাথে আজকে যেটা হয়েছে ছোট করে, আমার মা এখন এখানেই রয়েছে। মায়ের থেকে একটু শুনি যে মায়ের আজকে কেমন লাগলো, মায়ের এক্সপিরিয়েন্সটা কি, যে রেডি হলো, বেরোলাম, দিয়ে আবার বাড়িতে ব্যাক করে চলে এলাম। তো চলো মায়ের কাছ থেকে শোনা যাক। তো এখন আমি মায়ের কাছে চলে এসেছি। মা একটু ফোনটা রাখো,
2 মিনিট, 2 মিনিট না 1 মিনিট। তোমার আজকে এক্সপিরিয়েন্সটা বলো, যে রেডি তো হলে, সেজে তো বুঝলে ভালো করে, তারপরে বেরোলে, বেরিয়ে আবার ব্যাক করে বাড়িতে, এটার এক্সপিরিয়েন্সটা বলো আমাকে একটুখানি। আলাদাই লেভেল হলো, নতুন একটা অভিজ্ঞতা হলো। এত বছরে কোনোদিন এরকম অভিজ্ঞতা হয়েছে? ভয় লাগছিল, চলে এসেছি। হ্যাঁ। আর ঠিকই হয়, যা হয় ভালোর জন্যই হয়। হ্যাঁ, সে না? তো অবশ্যই। এসে তারপরে ছাদে একটুখানি অত সুন্দর পূর্ণিমার চাঁদ দেখলাম। চাঁদ দেখলাম, সেটাও আমি শেয়ার করেছি হ্যাঁ, আজকে। পূর্ণিমার চাঁদটা একদম, কি একদম। ভালো লাগছিল তো? একদম একদম সত্যি ভালো লাগছিল, আর মানে যদি- গায়ে কাটা দেওয়ার মতনই লাগছিল আমার। আর যদি চলে যেতাম ওখানে, তাহলে হয়তো দেখতে পেতাম না, এসে ঠিকই। টায়ার্ড হয়ে যেতাম। হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ। ভালো লাগতো না, যেটা মনেই থাকতো না হয়তো আজকে হ্যাঁ, পূর্ণিমার চাঁদ পূর্ণিমার দেখতে হবে যে। তো যাই হোক। যেটা হয় ভালোর জন্য। একদম, তাহলে যেটা হয় সবসময় আমি সবাইকে বলি, আর তোমরা যারা আমার ফ্যামিলি মেম্বার্স আছো আমি তাদেরকেও বলবো, যেটা হয় সবসময় ভালোর জন্যই হয়। হয়তো সেই টাইমে আমরা বুঝতে পারি না, আমাদের মন খারাপ লাগে বা ওই টাইমটার জন্য আমরা ফিল করতে পারি না, বাট পরে হয়তো সবাই বুঝতে পারে, বা আমি বলবো যেটা হয় সবসময় ভালোর জন্যই হয়, কি তাই তো? তো আজকের ব্লগটা আমি এখানেই কমপ্লিট করছি। ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার মাকে নিয়ে আমার ব্লগ কমপ্লিট করছি। তো আজকের ব্লগের কিছু যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ডেসক্রিপশন বক্সে আমি আমার ইনস্টাগ্রাম লিঙ্কটা দিয়ে দেবো, প্লিজ ফলো মি। কিছু বলতে চাও আর? টাটা। আচ্ছা, টিল দেন গুড নাইট, বাই।